তৃণমূলে পদত্যাগের ধাক্কা পর 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 তৃণমূলের নেতারা পদত্যাগ করছেন। এই 24 ঘন্টা আগে দায়িত্ব পেয়েছিলেন প্রদীপ সরকার, খড়গপুরের প্রাক্তন চেয়ারম্যান, এবং এবার পরাজিত প্রার্থী তৃণমূলের দিলীপ ঘোষ হারিয়েছেন প্রদীপ সরকারকে। এই প্রদীপ সরকার 24 ঘন্টা আগেই পার্টি নতুন দায়িত্ব দিয়েছিল, কিন্তু তারপরে 24 ঘন্টার মধ্যেই খড়গপুরে প্রদীপের পদত্যাগ, দল ছাড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। এবং এবারের পরাজিত প্রার্থী প্রদীপ সরকার কেন দল ছাড়লেন, কেন পদ ছাড়লেন, কি পদ পেয়েছিলেন? সরাসরি চলে যাব প্রতিনিধি শঙ্করের সাথে, বিস্তারিত কথা বলবো। কি পদ দেওয়া হয়েছিল তাকে? 24 ঘন্টার মধ্যে কেন সেই পদ থেকে পদত্যাগ? দেখুন দা, এই প্রদীপ সরকারই ছিল মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঘনিষ্ঠ। এই জেলা সফরে এলে প্রদীপ ছাড়া অন্য কোনো নাম বোধহয় তার মুখ থেকে বেরোতো না। আর সেই প্রদীপ সরকারকে গতকাল সন্ধ্যেবেলায় বলা যায় তৃণমূল তরফ থেকে জেলার সাধারণ সভাপতির পদটা দিয়েছিল, কিন্তু সেই পদ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আজকে 11টা সভায় একটি সাংবাদিক সম্মেলন করে প্রদীপ সরকার পরিষ্কারভাবে জানিয়ে দেন যে তৃণমূলের সমস্ত পদ থেকে তিনি রিজাইন করেছেন এবং তার অফিসে লাগানো তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত ছবি খুলে নেওয়া হয়েছে। এবং তিনি যেটা অভিযোগ করেছে, তার মানে কি তৃণমূল ছাড়লেন প্রদীপ সরকার? শঙ্কর, তৃণমূলই কি ছাড়লেন? তৃণমূল ছেড়ে দিলেন প্রদীপ সরকার? হ্যাঁ, একেবারে অনিন্দা। পুরো তৃণমূল দল থেকে নিজেকে সরিয়ে নিলেন। বলা যায় যে তৃণমূলের সমস্ত পদ এবং দল ছেড়ে দিয়েছেন। শুধু দল ছাড়েননি, তার অফিসে লাগানো সমস্ত ছবি তিনি সরিয়ে দিয়েছেন এবং তৃণমূলের যে লোগো বা ইত্যাদি সব খুলে ফেলে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে দিলীপ ঘোষ আমাদের খড়গপুরের গর্ব। প্রশংসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যেই মুখ্যমন্ত্রী তৃণমূলে থাকাকালীন এই প্রদীপ সরকারকে খড়গপুর সদরের বিধায়ক রূপে বড় খবর। প্রদীপ সরকার, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রদীপ সরকার ছাড়া চলতো না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রদীপ সরকার একবারে দল ছাড়লেন, তৃণমূলটাই ত্যাগ করলেন। শুধু পদের পদত্যাগ নয়, জেলা সাধারণ সম্পাদকের পদত্যাগ নয়, তিনি দল ছাড়লেন এবং সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় সহ সমস্ত ছবি তিনি সরিয়ে দিলেন তার অফিস ঘর থেকে। একবার প্রদীপ সরকারের কি বললেন সেটা দেখাবো, তারপরে আবার শঙ্করের কাছে যাব। আমি মনে করলাম যে আমি এই পদের যোগ্য বর্তমানে নয়, কেননা আমি যে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে করে এসেছি, কিন্তু বর্তমানে যে মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছে না, আপনি সারা রাজ্যে দেখেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার একটাই পরিচয় খড়গপুর শহরে, যে আমি কাজ ভালোবাসি, উন্নয়ন করতে ভালোবাসি। সেই ডেভেলপমেন্ট বর্তমান যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করছে, আর যে শুভেন্দু অধিকারীর হাত ধরে আমি জীবনে প্রথমবার এমএলএ হতে পেরেছি আজকে, সেই জন্য আমি সত্যি গর্বিত। দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জবে থেকে দায়িত্বে ছিল, খড়গপুরকে উনি কোনো নজর দেয়নি। বিনা কারণে আমাকে চেয়ারম্যান যখন সরেছিলেন, ওনার অফিস থেকেই সরানো হয়েছিল। কোর কমিটি যে করে দেওয়া হয়েছে ওনার নির্দেশেই হয়েছিল। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে তো খড়গপুর যা যে ডোবার পিছনে তো ওনারও অবদান আছে, অস্বীকার করে লাভ নেই তো ওনার অফিসে। শুভেন্দু অধিকারীর প্রশংসা, দিলীপ ঘোষের প্রশংসা, এই সরকারের প্রশংসা, আর এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সমস্ত কিছু খুলে ফেলছেন প্রদীপ সরকার এবং খুলে দিলেনও। এইবার আরো একবার চলে যাব শঙ্করের কাছে। শঙ্কর, দীর্ঘদিনের তৃণমূল নেতা, আজকে শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ। আজকে কি এমন হলো যে পালা বদলের পরেই তিনি পদত্যাগ করলেন, দলই ছেড়ে দিলেন? ওর যা বক্তব্য, ও পরিষ্কার করেছে যে তৃণমূলে থাকাকালীন তিনি তৃণমূলের চেয়ারম্যান ছিলেন, কিন্তু এই চেয়ারম্যান থাকাকালীন সময় এই জেলা সভাপতি সুজয় হাজরা, তাকে কয়েকদিন আগে পুলিশ গ্রেপ্তার করেছে। এই সুজয় হাজরা তাকে দুর্নীতি করতে বলেছিলেন এবং সেই দুর্নীতি না করায় তাকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতে তাকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং তিনি আরও অভিযোগ করেছেন যে দলের সমস্ত পদে থেকেও তাকে কোণঠাসা করে রাখা হয়েছিল। তাকে এই নির্বাচনে কার্যত হারানো হয়েছে তৃণমূল নেতাদের দিয়ে। ফলে তিনি তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি তৃণমূল ছেড়েছেন এবং সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। তৃণমূলে পদত্যাগের ধাক্কা
পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তিনিও পদত্যাগ করলেন। তিনি কি তার পদ থেকে পদত্যাগ করলেন নাকি দলই ছাড়লেন, এটাও একটা বড় প্রশ্ন। শারীরিক অসুস্থতায় প্রাক্তন বিধায়কের পদত্যাগ বলা হচ্ছে। এই মুহূর্তে সরাসরি চলে যাব প্রতিনিধি রণদেবের কাছে। রণদেব, কিছুক্ষণ আগে প্রদীপ সরকারের কথা শুনছিলে। প্রদীপ সরকার পদ থেকে পদত্যাগ করেছিলেন, তারপরে শোনা গেল তৃণমূল থেকেই মানে দলই ছেড়ে দিয়েছেন। শুভেন্দু অধিকারীর প্রশংসায় পঞ্চমুখ, দিলীপ ঘোষের প্রশংসায় পঞ্চমুখ। রবি চ্যাটার্জির কি খবর, তিনি কি দল ছাড়লেন? না দেখো, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পদত্যাগ করেছে সভাপতির পদ থেকে, জেলা সভাপতির পদ থেকে, কিন্তু এখনো দল ছেড়েছেন এমন কিন্তু নির্দিষ্ট কিছু বলেননি। তবে দল ছাড়ার মুখেই আছেন উনি। কারণ হচ্ছে উনি বলছেন যে আমার এমনিতেই চোখের সমস্যা, এছাড়া ডাক্তারবাবু বলেছেন যে হার্টে পেসমেকার বসতে পারে এবং হার্টের যে সমস্যা দেখা দিচ্ছে সেটা আগামীকাল উনি কলকাতায় কোনো একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি হবেন। সেখানেই কিন্তু তারপর উনি সিদ্ধান্ত নেবেন আদৌ দলে থাকবেন কিনা। কারণ হচ্ছে যে ওনার শারীরিক যা অবস্থা, সেই অবস্থায় এই মুহূর্তে কোনো রাজনীতি করার ইচ্ছা তেমন নেই, কিন্তু দল চালাবার মতো ক্ষমতাও ওনার নেই, সেই কারণে উনি পদত্যাগ করেছেন। বেশ, আর মানুষ আর রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কি বললেন আমাদেরকে দেখুন। আমি তো ইলেকশনের পর দিনই পদত্যাগ করেছিলাম জেলা সভাপতি থেকে, আবার রাখা হয়েছে সেটা আমি ফেসবুকে দেখলাম। আমি আবার পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি। কি কারণে? কারণ কিছু না, আসলে তো আমি আগেই করেছিলাম পদত্যাগ, কারণ চালাতে পারছিলাম না, ঠিক শরীর ঠিক নেই। তাহলে আপনার কি এখন শারীরিক অবস্থা কি খুব একটা ভালো না? তা বলবো না, আমি আসলে পদত্যাগ করলাম, আমি চালাতে পারছি না, সেই জন্য। এটা কোথায় পাঠিয়েছেন? আমি চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য সভাপতি, সভানেত্রী, তাদের কাছে। এর আগে আপনাদের মনে করিয়ে দিই, দল ছেড়েছেন দীর্ঘদিনের কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেস নেতা মানস ভূঁইয়া। দল ছেড়েও বিপাকে, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। মানস ভূঁইয়ার বিরুদ্ধে এফআইআর হয়েছে কেন? 5 লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ। কথা বলবো প্রতিনিধি দিগ্বিজয়ের সঙ্গে। দিগ্বিজয়, কি অভিযোগ রয়েছে? দেখো অয়ন্ত, তোমাকে জানিয়ে রাখি, দল ছাড়ার পরেও কিন্তু নেই মানস ভূঁইয়ার, কারণ তার আরো চাপ বাড়লো। সবংয়ের প্রাক্তন বিধায়ক তথা সেচ মন্ত্রী, কারণ তার নামে নতুন করে চাকরি দেওয়ার নামে যে টাকা নিয়েছে সেই নিয়ে সবং থানায় এফআইআর দায়ের হয়েছে। আচ্ছা, সবংয়ের যে বিষ্ণুপুর রয়েছে, বিষ্ণুপুর পশ্চিম বুথ, সেখানকার এক বাসিন্দা, আমরা সূত্রে খবর পাচ্ছি তারই সহসঙ্গী অনন্ত টুং নামে তার স্ত্রীকে চাকরি দেওয়ার নামে, সেচ দপ্তরে চাকরি দেওয়ার নামে 5 লক্ষ টাকা নিয়েছিল এবং সেই চাকরিও হয়েছিল। তবে 2026-এ পালা বদলের পরে যেই দপ্তরে তিনি কাজ করতেন, অর্থাৎ ওই ব্যক্তির স্ত্রী, তাকে কিন্তু না করে দেওয়া হয়, বারণ করে দেওয়া হয়। তারপরেই কিন্তু ক্ষুব্ধ হয়ে ওই অনন্ত টুং বলে যে ব্যক্তি রয়েছে, সবং থানায় অভিযোগ দায়ের করেন সেচ মন্ত্রী প্রাক্তন